আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নতুন কুকওয়ান থেকে স্বাগতম জানাচ্ছি আর একটি রেসিপি দেখার জন্য। আজ আমি ব্রোকলি ভাজি দেখাবো আপনাদেরকে। এখানে আমি প্যানে একটু তেল আর একটু জিরে দিয়ে দিলাম, আর এখানে একটা গাজর, একটা আলু আর অর্ধেকটার মতো ব্রোকলি আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। যেটা হয়ে আসলে আমি এই ব্রোকলি আর গাজর আলুটা দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিব টমেটো কুচি। একটু সিদ্ধ হয়ে আসে যখন, তখন আমি টমেটোটা দিব, কারণ টমেটোটা তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য পরে দিব। আর এখানে আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে নেব পেঁয়াজ, দুই তিনটা কাঁচামরিচ আর জিরের গুঁড়ো দিয়ে এগুলাকে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে ব্রোকলিগুলো দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে আসছে কিছুটা। এখন আমি দিয়ে দিব টমেটো কুচিগুলা। টমেটো কুচিটা দিয়ে নেড়ে ছেড়ে দিব, আর ব্লেন্ড করা রাখা মরিচগুলো এখন দিয়ে দিলাম। ইচ্ছা করলে হলুদের গুঁড়ো দিতে পারেন, আমি এখন হলুদের গুঁড়ো দেইনি। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি এগুলাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব লবণের সাথে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমি এক মুষ্টি মটরশুঁটি দিয়ে দেব, দিয়ে এগুলাকে আরও 2-1 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটু ঝোল। একটু ঝোল দিয়ে আমি এগুলাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে নেব। নেড়ে ছেড়ে দিয়ে তারপরে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। আমি 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এগুলাকে একটু নেড়ে ছেড়ে দেব। এখনও অনেকটা জল আছে, এই জলটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি চুলায় রাখবো। আর এখানে দাঁড়িয়ে থেকে জলটা আমি শুকিয়ে নিব, না হলে নিচে লেগে যাবে জন্য। আর এভাবে আশা করি আপনারা বাসায় ব্রোকলি ভাজি করে খান, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি আবার যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। আর আমি এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।